নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ভাইয়ের হসপিটালে দিন আছে। তো দেখতে পাচ্ছ, তোমরা কি কেউ নোটিস করেছো ওর নাক থেকে রাইস টিউবের পাইপটা খুলে দিয়েছে? মানে ও নিজে নিজেই টেনে খুলে দিয়েছে, এত অসহ্য লাগছিল। তো ডক্টর আর সিস্টারদেরকে বলা হলো, ওরা বলল 1 সপ্তাহ ওকে দেখবে, 1 সপ্তাহ পর ওপিডি দেবে। তারপর যদি ওর ওয়েট আরও লস হয়ে যায় তাহলে আবার রাইস টিউবটা পরিয়ে দেবে, তা না হলে মানে খোলা থাকবে। আর ওর থেকে অনেক ছোট ছোট বাচ্চাদের তাদের রাইস টিউব নেই, মানে সব মুখ দিয়ে খায়। অনেকে না রাইস টিউবের ভয়ে সব মানে যে যা পায় মুখ দিয়ে খায়, কিন্তু ভাইয়ের মুখ দিয়ে মানে কিছুই খেতে ইচ্ছে করে না। কিন্তু এখন ঠিক করেছে, ওটা খুলে দিয়ে মুখ দিয়েও সব কিছু খাবে বলেছে। তো ওই জন্য ডক্টর মেনে নিয়েছে সব কথা। এবার আমি ওকে ভিডিও কল করেছিলাম, আমি বললাম ঠিক আছে এবার সব মুখ দিয়ে খাবি, কিন্তু ওষুধটাও তো মুখ দিয়ে খেতে হবে। ও সেইটা মাথা থেকে উড়ে গেছিলো যে ওষুধটাও যে ওর মুখ দিয়ে খেতে হবে, ও সেটা বুঝতে পারেনি। বলে তখন বলছে এবার কি হবে? বললাম ওষুধগুলো বড় বড় ওষুধগুলো ছোট ছোট করে ভেঙে তারপর দেয়া হবে। আর এখন না সকালে ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড, ডিম সিদ্ধ আর সুজির পায়েস। তো সেইটা খেতে খেতে দাঁতে একটু আটকে গেছে, ব্যথা করছিল ওর। জানো তো ওর দাঁতে একটু সমস্যা হচ্ছে, পোকা ধরা দাঁত আছে। তো তার জন্য গার্গল করছিল একটু, আর গরম জল মা দিচ্ছিল বারে বারে। ওটার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে মুখ দিয়ে খেতে। আর তার উপর রাইস টিউবটা ছিল যে ওই পাইপটা গলার মধ্যে ছিল বলে কিছু গিলতে প্রবলেম হচ্ছিল। তো ওটা খুলে দিয়ে যেন স্বস্তি হয়েছে। আসলে অনেক দিন তো মুখে কিছু খাইনি, যার কারণে মানে অল্প খেলেই পেট ভরে যাচ্ছে বা হাঁপিয়ে যাচ্ছে, বেশি খেতে পাচ্ছে না। কন্টিনিউ 3-4 মাস হয়ে গেছে রাইস টিউবটা নাকে পরানো ছিল, মানে ও তবুও মানে মুখ দিয়ে তো খাবেই না। ওটার জন্য তো যথেষ্ট কষ্ট হচ্ছিল ওর রাইস টিউবটার জন্য। আর কখনো রাইস টিউবটা পরানোর সময় ভীষণ কান্না কাঁদে, কিন্তু তারপরেও ওটা পড়তে রাজি হয়। আর সিস্টারদের কাছে তো কিছু বলতে পারে না, মানে আমাদের কাছে হলে সারাক্ষণ এটা করবো না সেটা করবো না বলে, কিন্তু সিস্টারদের কাছে কিছু বলতে পারে না। ওরা যা করে দেবে সেটাই করবে ও। আর একটাই কথা কি বলবো, ওর আজকে তো ছুটি দিয়ে দেবে ডক্টর বলেছেন। তো ওর যে 24 তারিখে বোন ম্যারো আর আইটি হওয়ার কথা ছিল না, যেহেতু কাউন্ট কম আছে ওই ডেটটাও পিছিয়ে 1 তারিখ করেছে। মানে শুধু শুধু কতদিন পিছিয়ে গেল। 27 তারিখে ডাক্তার দেখানোর পরে যদি সেদিন আরও ব্লাড রিপোর্ট হবে, যদি কাউন্ট ঠিক থাকে তাহলে আবার 1 তারিখে হবে, আর তা নাহলে আবারও পিছাতে পারে। দেখা যাক কী হয়। শুধু শুধু কতটা দিন নষ্ট হয়ে যাবে, ও সেটা বুঝতে পারছিল না এতদিন। যখন বললাম যে 24 তারিখ থেকে 1 তারিখ নিয়ে গেছে, তখন এবার বলছে হ্যাঁ কী হবে। এই দেখো ওষুধের কথা বলেছিলাম, যখন বললাম মুখ দিয়ে তো তোর ওষুধ খেতে হবে, তখন ওর মাথায় ছিল না। বলে এবার কি করে খাবো। ও পাগলামো দেখলে হাসিও পায়। ওর মাথায় ছিল না এই কথাটা যে মুখ দিয়ে ওষুধটা খেতে হবে। কিছু ভেবেই ও মানে আর কি খোলেনি। খুব অসহ্য লাগতো তো। আর ওই যে মানে পাইপটা যে অ্যাটাচ করা ছিল গালের মধ্যে টেপ দিয়ে আটকে রাখতো, মানে আঠা দিয়ে, ওটা তো আরও বেশি অসহ্যকর ছিল। ওটা খুঁটিয়ে খুঁটিয়ে আঠাগুলো তুলে দিত, পাইপটা কখনো সামনে নেমে আসতো, ও যা করতো আর কি বলবো। যাই হোক, দেখা যাক 1 সপ্তাহের মধ্যে যদি কাউন্ট সব ঠিকঠাক থাকে তাহলে 1 তারিখে আর কি বোন ম্যারো রিপোর্ট আর আইটিটা একসঙ্গে হবে। তারপর 3rd প্রোটোকল স্টার্ট হবে। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning.
Now we show we're coming to win it. Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. দেখো মুখটা কেমন করে আছে, কারণ যে দিদিটা ওর কাছে ছিল সেই দিদিটা বাড়ি চলে এসছে ও ভর্তি হওয়ার পরে, ওই জন্য তার মুখটা দেখাচ্ছিলাম বলে ও বারে বারে ক্যামেরা অফ করে দিচ্ছিল, বা ওর মুখ দেখবে না, ওর মুখ দেখেই রেগে গেছে। শেষ পর্যন্ত দেখো চলে আসলো ডিসচার্জ হয়ে। তো এটা ভাই যেখানে থাকে সেখানকার ক্যান্টিন। দিদি ওর জন্য রাইস, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিয়ে গেছিলো। অনেক দিন ধরে বলছে আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো, তো ওই জন্য সিম্পলভাবে ওর জন্য বানিয়ে নিয়ে গেছে। আর ও যেখানে থাকে না উপরে, মাছ মাংস চিংড়ি কিছু অ্যালাউ নেই, তো ওই জন্য মানে মাছ মাংস চিংড়ি যদি খেতে চাও তাহলে ওই ক্যান্টিনে এসেই খাওয়াতে হবে, মানে উপরে অ্যালাউ নেই। ভাই যেখানে থাকে ওখানে 7টা ফ্যামিলি থাকে, সব এরকম ছোট ছোট বাচ্চা, তো ওখানে তো টোটালি এইসব অ্যালাউ নেই। ওই জন্য আমরা যদি বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাই, হয়তো চিকেন বা কিছু বানিয়ে নিয়ে যাই, ওকে এই ক্যান্টিনেই বসে খাওয়াই। আর যদি বিরিয়ানি মাছ এটা সেটা খেতে ইচ্ছে করে তাহলে এই ক্যান্টিনে এসে অর্ডার দিয়ে গেলে পেশেন্টদের জন্য ওরা স্পেশালি বানিয়ে রাখে। আর এইসব রোগের জন্য তো জানো ভালো করে মানে চিকেন এটা সেটা খাওয়াতে হবে, মেন হচ্ছে খাবার দাবার বা ঠিকঠাক পুষ্টিটা দিতে হবে। জন্য মাঝে মধ্যে এনে, যেহেতু এখন কেমো চলে না, ঠিকঠাক ওদের খেতেও রুচি হয় না। অনেকদিন ধরে খাবো করছিলাম চিলি চিকেন, একটু রাইস একটু ছোটো জন্য যাতে ক্যামেরায় কথাটা আসে। ওর বন্ধুরা আমি অনেকদিন ধরে চিলি চিকেন আর রাইস খাবো বলছিলাম, আমি বলতে বলে আমার অনেকদিন ধরে চিলি চিকেন আর রাইস খাবো বলছিলাম, আমার মেন্টালি সেটা খেতে বল কেমন ভালো লাগছে কিনা সেটা বল। তোমরা আমার সাথে দেখো, আমার ভিডিওগুলো দেখো। আমি তো পারি না ভিডিও করতে, মনটা ভালো থাকার জন্য ভিডিওটা করছি। তোমাদের সাথে কথা বললে আমার মনটা ভালো থাকে, এইভাবে বল মানুষের মনে। এরকম বলতে হয়, প্রথমে এরকম বলতে হয় যে হ্যালো বন্ধুরা, ভালো আছে তো? বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আর আমি তো কেমন আছি আমি দেখতেই পাচ্ছ, আমি এখন ভালো আছি, এরকম নিজের থেকে এগুলো কথা বলা শিখেছি। আর জলটা রাখবে এখানে, গ্লাসটা না একটা গ্লাস, মানে একটা গ্লাস হবে। তুমি নিজে না করতে পারলে তোমার দেখতে সে দেখতে পাচ্ছি তো পাশে কে আছে দিদিরা ছাড়া। নর্মাল জল আছে, এবার ক্যামেরাটা অফ করে দে, এতক্ষণ খাচ্ছিস তো।
বলো নমস্কার বলবে। নাহলে তুই তোর যেটা মনে হয় তুই সেটা বল। আচ্ছা বল। বলো নমস্কার বন্ধুরা, বলো না আমার বলো, ভালো লাগবে। হাত জোর করে বলো। না তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। এই সবে মেডিকেল থেকে এর সবাই মেডিকেল থেকে ফিরলাম। আমি কি নিয়ে এসেছি বল? অনেক দিন দিয়ে আমি রাইস আর অনেকদিন ধরে খাওয়া করছিলাম রাইস আর চিলি চিকেন, সেটাই আর মেডিকেল থেকে এসে দেখি দিদি বসে আছে। মেডিকেল থেকে এসে দেখি দিদি বসে আছে রাইস আর চিলি চিকেন। আমি খুব আনন্দ পাচ্ছি আমি খেতে। খুব আনন্দ পাচ্ছি। বল আমার খুব আনন্দ হচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে। পরে প্রথমবার তোমাদের সাথে কথা বললাম, তোমাদের সাথে কথা বললাম। বল আমি তো জোরে কথা বলতে পারছি না। আমি জোরে কথা বলতে পারছি না। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? জানিও কমেন্ট করো। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? জানিও কমেন্ট করো। ভাই আজকে চিলি চিকেন আর রাইসটা পেয়ে তো খুব খুশি, ও খেয়ে নিক। আমি ব্লগটা এখানে এন্ড করছি। আর যারা আমার নতুন ফ্রেন্ড আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।